হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্যে। এটা কিন্তু আমি আমার পুচকুদের জন্য প্যানকেকের রেসিপি বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক কী কী নিয়েছি। এখানে নিয়েছি লবণ, ময়দা, একটা ডিম, অল্প পরিমাণ চিনি, সাদা তেল, আর নিয়েছি বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো চলো চটপট দেখে নেওয়া যাক কী করে বানানো যায়। তো আমি কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তো তার জন্য কিন্তু আমি অলরেডি মিক্সিতে একটা ডিম দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে তারপর একটা পেস্ট বানাবো। তো পেস্টটা হয়ে গেলে তার ভিতরে অল্প একটু তেলও দিয়ে দেবো। তেলটা অ্যাড করার পরে দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নেব। তো তারপর হচ্ছে এখানে এই যে ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডারটা আমি দিয়ে দেবো। তো বেকিং পাউডারটা আমি পরে দেবো, আগে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি ভালো করে ব্যাটারের সাথে জিনিসটা মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি ওর ভিতরে দুধ অ্যাড করে দেবো। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আমি কিন্তু দুধের অনুযায়ী চিনিটা দিয়েছি, আমি কিন্তু চিনির পরিমাণ বেশি দিইনি। তো তারপর আমি দুধটা অ্যাড করে দেবো আর তারপরে আমি বেকিং পাউডারের সাথে ময়দাটাকে ভালো করে চেলে নেব, তো যাতে করে এর ভিতরে কোনো দানা দানা ভাবটা না থাকে। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াইও গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটা প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এবার ওয়েট করব প্যানকেকটা এক পিঠ তৈরি হওয়ার জন্য। তো বলে রাখি, তোমরাও কিন্তু এভাবে তোমাদের বেবির জন্য বাড়িতেই প্যানকেক বানাতে পারো। এটা খুবই টেস্টি হয় আর বাচ্চারা খুবই পছন্দ করে, এটা চটজলদি হয়েও যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার প্যানকেকটা এক পিঠ পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আবার উল্টে দেবো। তো উল্টানোর পরে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে জিনিসটা হয়েছে। একটু পড়েনি, একটুও কড়াইতে লেগে যায়নি, কোনোভাবে কোনো কিছু খারাপ হয়নি, পুরোটাই ভালোভাবে স্মুথলি হয়েছে। তো এটা কিন্তু চটজলদি হয়ে যায়। আর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এবার নামিয়ে নেব। আর পরে তোমরা দেখতেই পাবে যে কতটা সফট আর কতটা মানে ফ্লাপি হয়েছে জিনিসটা। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে একবার দেখতেই পারো, অনেকটা টেস্টি হয়, অনেকটা সুন্দর। এটা ছোট বড় সবার জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর পরে তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর হয়েছে প্যানকেকটা। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।